কনগ্রাটস। শুভ্র, হঠাৎ গোলাপ? কাল যুগলবন্দিতে জিতেছো তাই। ও থ্যাংক ইউ। বলছি তোমার কলেজ তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, চলো না একটু হাঁটি। আমার বাস মিস হয়ে যাবে শুভ্র। আচ্ছা, বাস কি একটা? হ্যাঁ, ও হাজার একটা বাস পেয়ে যাবে। চলো তো, এসো, ও যে কোনো স্ট্যান্ড থেকেই পেয়ে যাবে। চলো 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 চলো। শুভ্র, তুমি না সত্যি। আচ্ছা, একটা কথা বলবো, ঠিক উত্তর দেবে? বলো না। কালকে যুগলবন্দিতে তুমি আমাদের ইচ্ছা করে ছেড়ে দিয়েছিলে, তাই না? তোমার কি মনে হয়? যা মনে হয় তাই বললাম, কিন্তু কেন ছেড়ে দিয়েছিলে বলো তো? কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। মানে? মানে আচ্ছা, আমি কি সবসময় মানে বই নিয়ে ঘুরি নাকি? হ্যাঁ, তবে না ঝিলিক, তুমি কিন্তু কালকে গানটা সত্যি খুব ভালো গেয়েছিলে। তাই? তাহলে সিঙ্গার অফ ইন্ডিয়ার নাম দিয়ে দিই, কি বলো? দিতে পারো, তবে কোনো চান্স নেই। কেন? কারণ ফাইনালি তো যেতে পারবে না, আর যদিও বা যাও সেখানে তো জিততে পারবে না, কারণ চ্যাম্পিয়নটা তো আমি হব। যাই হোক, তুমি বারাসাতে যে গানটা গেয়েছিলে না, সত্যি খুব ভালো গেয়েছিলে, কিন্তু কয়েকটা জায়গায় যদি কিছু নোটেশনস চেঞ্জ করতে না, গানটা শুনতে কিন্তু আরো ভালো লাগতো। হ্যাঁ, দিদিও বলছিল কাল এসো না বাড়িতে, একবার দেখে নেব। তোমার বাড়িতে? হ্যাঁ। তারপর আমি যাই আর তোমার দিদি আমাকে ক্যাপসুল করে গিলে ফেলুক। আরে দূর, কালকে তো দিদি বাড়িতেই থাকছে না, ফাংশনের জন্য অর্গানাইজারদের সাথে কথা বলতে যাবে, আর ফেরার সময় জামাইবাবুকে সাথে নিয়ে ফিরবে। এসো না কাল। দেখি যদি সময় পাই। ইয়ে ঝিলিক, আমি অনেকদিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ইয়ে মানে আমি তোমাকে। এই রে, আমার বাস চলে এসছে, আমি আসছি তাহলে। কালকে তুমি আসছো তো? আমি কিন্তু ওয়েট করে থাকবো। বললাম তো, দেখবো। তুমি আমার খুব উপকার করেছো ভাই। তুমি না থাকলে ব্রিফকেসটা আজ বাজাতে পারতাম না। কি আছে এতে? টাকা? না, কাগজ। তবে মাঝে মাঝে কিছু কাগজের দাম টাকার চেয়ে বেশি হয়। কি নাম তোমার? শুভ্র, শুভ্র রায়। শুভ্র রায়। এই কার্ডটা রাখো, যদি প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করবে, কেমন? থ্যাংক ইউ। P4 TV বাংলা, সঞ্জয় মিত্র। এই তো এসে গেছে। তোরা আয়, বসে ব্যাগগুলো বের কর। ভালো আছে দাদা। টিকিটটা খুলে দে। ভালো, কেমন আছো বাবা? খুব ভালো আছি রে। চল চল চল। কাকা কেমন আছো? ভালো, থাক থাক থাক। এসে পড়েছিস, আর দেরি হলো কেন? দেরি? কোথায় দেরি কোথায় হলো? প্লেন ল্যান্ড করেছে 9টা, এয়ারপোর্ট থেকে বেরিয়েছিস 9:30।
এখানে আসতে 10:30, এখন বাজে 11টা, তুই 8 ঘন্টা লেট। তাই তো, কি হবে তাহলে? ক্যাপ্টেন হেডক না তোমাকে দেবে, ভেতরে চলো। ও দেখি তোর ক্যাপ্টেন হ্যাডক আমায় কি দেয়। চল চলো 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 সবাই ভেতরে। ক্যাপ্টেন এই যে কই এসে কই গেছে। ব্যাটার ছেলে কই? এই তো এই যে ক্যাপ্টেন, রাষ্ট্রবাবুলাসকে এনেছি। থ্যাংক ইউ টিনটিন, আমি আজ সব হিসেব নিকেশ বুঝে নেব। থাক 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 থাক। সরি দাদু, ফ্লাইট 8 ঘন্টা লেট ছিল। আরে আমি কি তোর কাছে জবাব দিয়ে চেয়েছি নাকি? হ্যাঁ, তুই আসবি বলে সকাল থেকে পথ চেয়ে বসে আছি, তাই আর তর সই ছিল না। যা, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিয়ে নে। এই খেতে বসে টেবিল বাজা না। ও মা, লন্ডনে যেটা সব থেকে মিস করি না সেটা হচ্ছে তোমার এই হাতের রান্না। মাঝে মাঝে মনে হয় যে ওখানে না গিয়ে এখানেই থেকে যাই। থেকে গেলেই তো পারিস। জানিস, তুই কাছে না থাকলে আমার কিছুই ভালো লাগে না রে বাবা। বৌমা, অতটা ইমোশনাল হলো না। ওকে অনেক দূর যেতে হবে, ওর অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক বিবাহ। হ্যাঁ, ইয়ে মানে একটাই বিবাহ। বিবাহ? হ্যাঁ বিবাহ। ওরকম হাঁ করে আছিস কেন? তোর দাদু বিয়ে করেছে, তোর বাপ বিয়ে করেছে, তোকেও বিয়ে করতে হবে। কিন্তু দাদু, বিয়ে করার জন্য তো একটা মিনিমাম প্রিপারেশন দরকার। তোর আবার প্রিপারেশন কি? তুই মেয়ে দেখবি, পছন্দ করবি, ঘাড় কাত করবি, মালা বদল করবি, বাস। আরে প্রিপারেশন তো আমাদের, তোর আবার আশ্চর্য। প্রিপারেশন কি? মানে আমি একটা মেয়ের দায়িত্ব নেব কিন্তু নিজে কোনো প্রিপারেশন নেব না, এটা কখনো হয়? সে না হয় ঠিক আছে, তুই আগে ছবি কটা দেখ, সেখান থেকে একজনকে পছন্দ করে যা, তারপর না হয় সময় নিলি। ছবি? হ্যাঁ এমন না, ছবিগুলো দেখা না। দেখা। এই দেখ, হ্যাঁ, এটা হলো শুভশ্রী, হ্যাঁ? আর এইটা হলো প্রিয়াঙ্কা, হ্যাঁ। আর এটা হলো সায়ন্তিকা, আর এটা তনুশ্রী। বুঝে গেছি, মানে এরা সবাই একই ক্যাটাগরির। মানে মানে এটাই যে এরা সবাই ছোটখাটো জামা কাপড় পরতে বিশ্বাসী। এ দেখ, তুই লন্ডনে থাকবি, তোর পাশে যাদের মানাবে তাদের একটা শর্ট লিস্ট করেছি আমরা। দাদু, আমাকে একটা কথা বলো তো, কি? এটা আলু পোস্ত, লাউ ঘন্ট, মোচার ঘন্ট, লোটে মাছের ঝুড়ি, ধোকার ডালনা এসব রান্না করতে পারে? হ্যাঁ, ব্যাস ব্যাস, বাপরে, থ্যাংক ইউ। কোনো কিছুই তো বাকি রাখেননি। না 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 না, আগে তো শুক্তো। ভালো হয়নি বুঝি? চামচ দিয়ে রান্না খেলে রান্নাটাকে অপমান করা হবে। সো আর একটু দি। ব্যাস ব্যাস, সরি। আমাকে ক্ষমা করলেন তো? ছি ছি, প্লিজ এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না। আসলে গতকাল স্যান্ডির মুখে আপনার প্রশংসা শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি আজকে আপনাকে আমার মনের এমন কিছু কথা বলতে চাই যেটা এর আগে কখনো কাউকে বলিনি। প্রিয়া, এই হারটা হলো আমাদের বংশের চিহ্ন। শেষবার যখন আমি কলকাতায় যাই, এই হারটা আমার মা আমার হাতে দিয়ে বলেছিলেন, সারা পৃথিবীতে যদি এই হারের যোগ্য আমি কাউকে খুঁজে পাই, এই হারটা যেন আমি তার গলায় পরিয়ে দিই। তোমাকে যখন আমি প্রথমবার দেখি, আমার মনে হয়েছিল
সারা পৃথিবীতেই হারের যোগ্য একমাত্র তুমি। আমায় বিয়ে করবে প্রিয়া? দেখো, তোমাকে যে হ্যাঁ বলতেই হবে এর কোনো মানে নেই, কিন্তু তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই হারটা এক্ষুনি আমি তোমার গলায় পরিয়ে দেব। আর যদি তোমার উত্তর না হয় তাহলে এই হারটা তুমি তোমার কাছে আমার উপহার স্বরূপ রাখতে পারো, কারণ আমি জানি গোটা পৃথিবীটাতে আমি তোমার পর এই হারের যোগ্য কাউকে খুঁজে পাবো না। তোমার উত্তর যাই হোক না কেন প্রিয়া, তোমার সম্মান আজীবন আমার চোখে একই থাকবে। রিল্যাক্স। বুঝতে পারছি খুব টেনশন করছো, খুবই স্বাভাবিক। নতুন পরিবার, নতুন করে সব কিছু অ্যাডজাস্টমেন্ট। আপনার সঙ্গে আমার একটু কথা আছে। বেশ তো, আজকে তুমি খুব ক্লান্ত হয়ে রয়েছো, আজকে পর্যন্ত আমরা রেস্ট নিই, কালকে কথা বলি। সা রে গা মা পা ধা নি। কি হচ্ছেটা কি? কি আবার হবে? শোনা, বলছি তুমি গুরুদেবকে ফোন করে জিজ্ঞেস করো না যে আজকে সব গ্রহ ঠিকঠাক আছে কিনা। কেন হঠাৎ? কেন আবার? দেখো শোনা, তুমি না আমার সঙ্গে কোনোদিন এত ভালো করে কথাই বলোনি যেভাবে আজকে বলেছো। আজকে না তোমাকে না আমার না হেভি আদর করতে ইচ্ছা করছি। আজকে দিনক্ষণ ভালো নেই, ঘরাঞ্চি বাবা বলে দিয়েছেন। তোর ঘরাঞ্চি বাবার 100। সে তো ঘরাঞ্চি বাবা ফুলসজ্জার রাতেও বলেছিল যে সব কিছু 3:12 শুরু করতে হবে, তবে নাকি সব শুভ হবে। দেখো, সেদিনকে রাত 3:12 বেজে গেছিল, কিন্তু তুমি জাগলে না। অবশ্য আমি বারবার জেগে জেগে উঠছিলাম। ওদিকে 3:12 বাজলো, তোমার নাকও ডাকলো। কি আর করা যাবে? তখন কিছু করা যায়নি, এখন তো কিছু করা যাবে। Babati,
Papa